তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিদিতং কল্পসাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গিনন্তি যে ভুরিদা জানা। আমার প্রিয় বন্ধুরা, আজ আপনাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। ইচ্ছে আছে কথামৃতের পুরো বইটা একটু একটু করে পড়ে আপনাদের শোনাবো আর আমিও শুনবো। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত অমৃতবাণী কথামৃতের পরবর্তী অংশ পড়ব। আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহানন্দে আছেন। দক্ষিণেশ্বর কালীবাড়িতে নরেন্দ্র আসিয়াছেন, আরও কয়েকটি অন্তরঙ্গ আছেন। নরেন্দ্র ঠাকুরবাড়িতে আসিয়া স্নান করিয়া প্রসাদ পাইয়াছেন। আজ 31শে আশ্বিন, শুক্লা চতুর্থী তিথি, 16ই অক্টোবর 1882 সোমবার। আগামী বৃহস্পতিবার সপ্তমী তিথিতে শ্রী শ্রী দুর্গাপূজা। ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে রাখাল, রামলাল ও হাজরা আছেন। নরেন্দ্রের সঙ্গে আর দু একটি ব্রহ্মজ্ঞানী ছোকরা আসিয়াছেন। আজ মাস্টারও আসিয়াছেন। নরেন্দ্র ঠাকুরের কাছেই আহার করিলেন। আহারান্তে ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহার ঘরের মেঝেতে বিছানা করিয়া দিতে বলিলেন। নরেন্দ্রাদি ভক্তেরা, বিশেষত নরেন্দ্র বিশ্রাম করিবেন। মাদুরের ওপরে লেপ ও বালিশ পাতা হইয়াছে। ঠাকুরও বালকের ন্যায় নরেন্দ্রের কাছে বিছানায় বসিলেন। ভক্তদের সহিত, বিশেষত নরেন্দ্রের সহিত নরেন্দ্রের দিকে মুখ করিয়া হাসি মুখে মহা আনন্দে কথা কহিতেছেন। নিজের অবস্থা, নিজের চরিত্র গল্পচ্ছলে বলিতেছেন। শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রকে বলিলেন, আমার এই অবস্থার পর কেবল ঈশ্বরের কথা শুনবার জন্যে ব্যাকুলতা হতো। কোথায় ভাগবত, কোথায় অধ্যাত্ম, কোথায় মহাভারত খুঁজে বেড়াতাম। এরেদার কৃষ্ণকিশোরের কাছে অধ্যাত্ম শুনতে যেতাম। কৃষ্ণকিশোরের কি বিশ্বাস! বৃন্দাবনে গেছিল, সেখানে একদিন জলতৃষ্ণা পেয়েছিল। কুয়ার কাছে গিয়ে দেখে একজন দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করাতে সে বললে, আমি নিজ জাতি, আপনি ব্রাহ্মণ, কেমন করে আপনাকে জল তুলে দেব? কৃষ্ণকিশোর বললে, তুই বল শিব শিব শিব, বললেই তুই শুদ্ধ হয়ে যাবি। সে শিব শিব বলে জল তুলে দিলে। অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে। কি বিশ্বাস! এরেদায়ের ঘাটে একটি সাধু এসেছিল। আমরা একদিন দেখতে যাব ভাবলুম। আমি কালীবাড়িতে হলধারীকে বললাম, কৃষ্ণকিশোর আর আমি সাধু দেখতে যাব। তুমি যাবে? হলধারী বললে, একটা মাটির খাঁচা দেখতে গিয়ে কি হবে? হলধারী গীতা বেদান্ত পড়ে কি না, তাই সাধুকে বললে মাটির খাঁচা। কৃষ্ণকিশোরকে গিয়ে আমি ওই কথা বললাম। সে তো মহা রেগে গেল আর বলল, কি হলধারী এমন কথা বলেছে? যে ঈশ্বর চিন্তা করে, যে রাম চিন্তা করে আর সেই জন্যেই সর্বত্যাগ করেছে, তার দেহ মাটির খাঁচা? সে জানে না যে ভক্তের দেহ হচ্ছে চিন্ময়? এত রাগ! কালীবাড়িতে ফুল তুলতে আসতো, হলধারীর সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে নিত, কথা কইবে না। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা কালকে পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ওম স্থাপকায় ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননীং শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরুম
পাদপদ্মে তয়োষিতাং প্রণমামি মুহুর্মুহুঃ।